গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। এই যে দেখো, এখানে হচ্ছে কড়াইয়ে উচ্ছে ভাজা, সকাল সকাল রান্না চাপিয়ে দিয়েছি। আর ওইখানে প্রেসার কুকারে হচ্ছে আলু। আজকের ওয়েদারটা পুরো বৃষ্টির ওয়েদার, বৃষ্টি পড়ছিল সকাল থেকে, আরও বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে বাইরের ওয়েদারটা দেখো, বৃষ্টি পড়ছে। চলো ব্যাক ক্যামেরা করে দেখো আজকে কাল পরশু থেকে বৃষ্টি পড়ছে, কাল থেকে বেশি। আজকে তো সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে, কালকে তবু সকাল থেকে আরম্ভ হয়নি, আজকে দেখছি সকাল থেকেই আরম্ভ হয়ে গেছে বৃষ্টি পড়া। হওয়ার কথা ছিল, যদিও বৃষ্টি হচ্ছেও, ঝিরঝির 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 করে পড়ছে। তোমরা কতটা বুঝতে পারছো জানি না, না ঝিরঝির করে বৃষ্টি পড়ছে তো অতটা বোঝা যাচ্ছে না হয়তো। বিরাট দামি ক্যামেরাটা আমার নয়, সেই জন্য। দেখো শীত করছে, শীতকালের মতন শীত পড়ে গেছে, জানো, শীতকালের মতো শীত পড়ে গেছে। আর এখানে দেখো ডাইল হচ্ছে, ডাইল আজকে মুসুরির ডাইল হচ্ছে। আজকে পেঁপে দেওয়া হয়নি ছেলেটার, ডালটায় পেঁপে গাজর বিন দেওয়া হয়, আজকে কিছুই নেই, সেজন্য শুধুই দেওয়া হচ্ছে। আর শুধু জিরে ফোড়ন দেওয়া হয়েছে, আর কিছু ফোড়ন দেওয়া হয়নি, মানে লঙ্কা ফঙ্কা কিচ্ছু দেওয়া যাবে না, শুধু জিরে আর একটু নুন একটু মিষ্টি দিতে হবে, একটু লঙ্কা দেওয়া হয়েছে কি ব্যাস, ঝালে আর খেতে দেখতে পাবে না, আর খাবে না, মোটা ভাতটাই খাবে না। এদিকে চানাচুরের ঝাল দাও, চিপসে ঝাল চিপস দাও, কুরকুরে দাও, এইসব বেলা খেতে পারবে, খুব খেতে পারবে। আর ভাতের তরকারিতে খাবে না, আবার আলু ভাজা ঝাল ঝাল করে দিলে সেই সব খাবে, কিন্তু ভাতের তরকারিতে খাবে না। যে ডালে একটু নুন চিনি আর একটু সামান্য হলুদ দিয়ে রেখে দিলাম, ফোটাতে দেবো, দিয়ে এবার ছেলেটাকে ওঠাই। কিছুতেই উঠছে না, জানো তো, ঠান্ডা ঠান্ডা আমেজ পেয়েছে আর উঠছে না। বলছি ওট ওট। এনে মাছগুলো ভাজা হচ্ছে, ভেজে নিয়ে এই যে দুটো ভাজা হয়ে গেছে মাছের মাথা, আর এখানে মাছগুলো ভাজা হচ্ছে। এবার যে একটা চিকুর জন্য তুলে রাখবো, আর একটা আমাদের ঝাল হবে মাছের। এই মাত্র মুড়ি খেলাম, মুড়ি খেয়ে এবার আটাটা মেখে রাখবো, যদি সম্ভব হয় আটা রুটি করেও নিতে পারি, না মনে হচ্ছে টাইম পাওয়া যাবে না, 11:20 হয়ে গেছে। ছেলেটাকে চান করাতে হবে, চান করাবো না, ওকে গা কম্পোজ করাবো। আজকে বড্ড তো ওয়েদারটা খারাপ, ওই জন্য গাটা কম্পোজ করাবো গরম জল করে, আর মাথাটা ধুয়ে দেবো। আগে জল পড়া খানিকক্ষণ কমেছিল, এখন আবার পিট 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 করে জল পড়তে লেগে গেল। সারাদিনই এখন হবে, কালকে অবধি হবে হয়তো। কালকে আমার শ্বশুর মশাইকে দেখতে যাওয়ার কথা আছে, কি হবে জানি না। মনে করছি দেখতে যাব, কিন্তু আকাশ এরকম গন্ডগোল করলে কী করে যাবো কী করে, দেখা যাক কি করা যায়। দেখো বন্ধুরা, মা পেয়ারা পাঠিয়ে দিয়েছে, পেয়ারা খাচ্ছি, মা ওকে দিয়ে পেয়ারা পাঠিয়ে দিয়েছে, আরও পাঠিয়ে দিয়েছে, ডাঁটা পাঠিয়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ ডাঁটা। এই কটা ডাঁটা পাঠায়নি, অনেকগুলো ডাঁটাই পাঠিয়েছে, বাকিগুলো ফ্রিজে রাখা আছে। পেয়ারা বহুদিন বাদে পেয়ারা খাবো, কিন্তু কেটে রাখছি, ভাত খেয়ে নিয়ে খাবো। এখন 12:30 বাজছে, এবার ভাত খাওয়াবো, ছেলেটাকে ভাত খাওয়াবো, আমরা সব খাবো, খেয়ে খাবো। পটল ভাজা হচ্ছে, পটল আলুর তরকারি হবে। 23শে মার্চ, মার্চের 23 তারিখ, 23শে মার্চ 2024।
পটল ভাজা হচ্ছে। এরপরে হবে ঢেঁড়স ভাজা, ডাঁটাটা ভাপাতে হবে, এখনো ডাঁটা, সেই ডাঁটা। আজকে 23শে মার্চ 2024, আর আজকের দিনে আমার সাবস্ক্রাইবার আপডেট 22শে মার্চ পর্যন্ত আপডেটটা ছিল হচ্ছে 438 না 435 বা 38 এরকম, 435 বা 38 এরকম মাঝখানে। আজকে কত হবে জানি না, আর আমি আশা রাখছি মার্চের মধ্যে 500 পা দিতে পারি নাকি। চেষ্টা করব মার্চের মধ্যে 500 পা দেওয়ার, আর চেষ্টা করব সেপ্টেম্বর মাস মানে পুজোর আগে যদি পারি তো 1000 কমপ্লিট করার চেষ্টা করব। তোমরা যদি আমাকে সাপোর্ট করো, নিশ্চয়ই করবে, তোমরা অনেক সাপোর্ট করছো আর অনেক সাপোর্ট করবেও। তো দেখে যাও কী করা যায়, দেখি। মানে ডাল বসিয়ে দিয়েছি, কলাইয়ের ডাল, আর কড়াইয়ে আলু আর গাজরগুলো এবার ভেজে নেবো, না ডাঁটাগুলো আগে ভেজে নিয়ে সেদ্ধ করতে দেবো। একটু ভাপিয়ে নিতে হবে, নাহলে সেদ্ধ হবে না, অনেকটা টাইম লাগবে, সেই জন্য ভেজে নিয়ে ভাপাবো। ত্যাঁ করে উঠে পড়লো, ও ত্যাঁ শব্দ করলো, আমি ভাবলাম আমাদেরটা উঠে পড়েছে বোধহয়, দেখতে গেলাম একবার, তারপর গিয়ে দেখছি ব্যাটা ঘুমোচ্ছে এমন করে। আগে এবার তুলে দেবো, একটু বাদেই তুলে দেবো, দিয়ে আজ একটু ঠান্ডা আছে তো, কালকে বৃষ্টি হয়েছে, সেই জন্য এখনও তুলিনি। এই রোদ বেরিয়েছে সকাল থেকেই, আজকে রোদ বেরিয়ে গেছে, কিন্তু ঠান্ডাটা, বৃষ্টি যেহেতু 2 দিন ধরে বৃষ্টি হয়েছে, তাই ঠান্ডাটা এখনও কাটেনি। রোদের জোর, 2 দিন রোদের জোর হলে তবে হবে, আজকে ঠান্ডা কাটবে না মনে হচ্ছে, সেই জন্য তুলিনি ঠান্ডা। আর আজকে আমরা একটু বেরোবো, আমার ননদের বাড়ি যাবো আজকে, দাদার বাবাকে দেখতে, আমাদের শ্বশুরমশাইকে দেখতে যাবো, সেই জন্য একটু তাড়াতাড়িও আছে, খেয়ে দিয়ে যাবো বেলার দিকে 12টা 3টা। তবে তোমরা দেখতে থাকো পুরো ভিডিওগুলো একটা। গ্যাস দিচ্ছি, বড় কাজ, সব থেকে বড় কাজ। আর এই যে দেখো, আমরা রেডি হয়ে এখন চলে এসেছি স্টেশনে সবাই মিলে। আর রেডি হওয়ার পরে আর দেখানোর টাইম হয়নি, ওই জন্য এখন তাড়াতাড়ি মানে এত যুদ্ধ করে তাড়াতাড়ি করে আসতে হয়েছে স্টেশনে। আর এই যে দেখো চিকু ওর বাবার কোলে চেপে ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানে স্টেশনে এসে বসেই আছি, ট্রেন আর আসে না, মানে এত তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরোলাম বটে, কিন্তু ট্রেন আর আসছে না। কে বলা যায়, আমি বসে বসে ভাবছি ট্রেনটা এখন কত দূরে আসছে, আমি যে এত তাড়াতাড়ি বেরোলাম, তা ট্রেনটা কত দূরে আসবে। আমি হাপিত্তেশ করে বসে বসে শুধু বোর হয়ে যাচ্ছি আর তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোনোর জন্য নিজেকে মানে কীরকম একটা লাগছে। এখনও ট্রেন আসেনি, মানে যারা 40 মিনিট থেকে 45 মিনিট ওয়েট করার পর ট্রেন এসেছে, তো এখনও ট্রেন আসেনি। আমি চুলটা শুকিয়ে নিয়েছি, মানে মাথাটা ঘষেছিলাম, তো মাথা ঘষে নিয়ে গিয়েছিলাম তাড়াতাড়ি করে, চুল আর শুকনো হয়নি, সেই জন্য মাথায় রোদে দাঁড়িয়ে একটু চুলটা শুকিয়ে নিচ্ছি। আর দেখো ট্রেন একদম এখনও আসেনি, কে জানে কখন ট্রেন আসবে, আর কখনই যাব আর কখনই ফিরবো কে জানে। এই যে ট্রেন এসে গেছে, ট্রেন এসে আমরা এখন ট্রেনে চেপে পড়েছি, আমি, আমার ছেলে, আমার বর, ট্রেনে চেপে এখন বসে আছি। এখনও যাইনি নাবিনী স্টেশনে, এবার যাব ননদের বাড়ি। আর এই যে দেখো ননদের বাড়ি আমি পৌঁছে গেছি। ননদের বাড়িটা অন্ধকার, কেননা অন্ধকার নয়, চিকু ঘুমাচ্ছে বলে ঘরটা অন্ধকার করে দেওয়া হয়েছে, এই যে ঘর। আর ওরা খুব একটা ক্যামেরা পার্সন নয় বলে ওদেরকে দেখাতে পারলাম না, যখন হবে তখন দেখাবো।
আর দেখো এই যে আমার খুব মোমো খেতে ইচ্ছে যাচ্ছিলো, এটা তার পরের দিনে তো ভিডিও ব্লগটা। মোমো খেতে ভীষণ ইচ্ছে যাচ্ছিলো, তাই আমি অনলাইন থেকে মোমো অর্ডার করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। কদিন ধরেই খেতে ইচ্ছে যাচ্ছিলো, তো আমি এই কটা মোমো আর চাটনি অনলাইন থেকে অর্ডার করেছিলাম। আর দেখো খুব সুন্দর চিকেন মোমো, দেখতে পেয়েছো খুব সুন্দর খেতে। খাওয়াটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তোমাদের যদি লোভ লেগে যায় পেটে যন্ত্রণা হতে হবে আমার। এই যে দেখো এটা হচ্ছে আমাদের প্রাইমারি স্কুল, আমাদের শ্বশুরবাড়ি রসুলপুরি প্রাইমারি স্কুল। এটা হচ্ছে নাম হচ্ছে রাজপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। আর এখানে দেখো আম গাছ আছে, এটা হচ্ছে এটা কি গাছটা ভুলে গেছি নামটা, বকুল গাছ, বকুল গাছ, বকুলতলা। আর ওই যে ওইটাকে দেখো গলায় দুলছে, পিছনে দেখো আম গাছ, কত আম গাছ দেখতে পাচ্ছ পিছনটা, জুম করা যাবে না, ফ্রন্ট ক্যামেরা ব্যাক ক্যামেরা করে দেখাবো তোমাদেরকে। পিছনটা কত আম গাছ দেখতে পাচ্ছ, দেখো সব আম বাগান, স্কুলের না অবশ্যই, এগুলো মানুষের। এটা হচ্ছে স্কুল আর এইটা হচ্ছে ক্লাব। আর এই যে এটা হচ্ছে আমাদের বাংলা ভাষায় বলে হাওয়াই মিঠাই, অনেকে বলে বুড়ির চুল। এগুলো এইরকম প্যাকেটে বিক্রি হয়, বিক্রি হচ্ছিলো, তো আমাদের বাড়ির সামনে বিক্রি করতে যাচ্ছিলো। আমাকে ছোটোবেলা আমার মা এগুলো একদম খেতে দিত না, বলতো বাজে জিনিস খাস না বলে রেখে দিত। তো আমি এই দুটো ভুট্টা আর এই তিনটে হাওয়াই মিঠাই, মানে ওটাকে হাওয়াই মিঠাই বলে, বুড়ির চুল বা যাই হোক একটা কিছু বলে, তো ওইগুলো আমি কিনেছি। ওইগুলো আমি খাবো আর ভুট্টাগুলো আমার ছেলেকে দেবো। তো আজকের মতো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট।